খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বাক্যই ঈশ্বর ছিলেন। সময়ের আগে, ইতিহাসের আগে, আমাদের বিশ্বস্ততা এবং আমাদের ব্যর্থতার আগে বাক্য ছিলেন, এবং এই বাক্য দূরে থাকেননি। বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। ঈশ্বর কোনো ধারণা পাঠাননি, তিনি নিজেকেই পাঠিয়েছেন। তিনি আমাদের গল্পের অংশ হয়েছেন। তিনি সম্পর্ককে বেছে নিয়েছেন, এবং আজ সেই বাক্য আমাদের একটি গুরুতর প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তোমরা কি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবে? সন্ত জন আমাদের সতর্ক করে বলছেন, হে সন্তানেরা, এটি শেষ মুহূর্ত। ঘড়ির কাঁটার কোনো মুহূর্ত নয়, বরং সিদ্ধান্তের সময়। শেষ মুহূর্ত শুরু হয়েছিল পুনরুত্থানের মাধ্যমে, পেন্টেক্সটের আগুনে প্রজ্বলিত হচ্ছে এবং খ্রিস্টের প্রত্যাবর্তন পর্যন্ত বিস্তৃত। এটি বিশ্বস্ততার মুহূর্ত। নবী যিহিস্কেল কঠোরভাবে কথা বলছেন। যদি ধার্মিক ব্যক্তি পথভ্রষ্ট হয়, তার অতীতের পুণ্য তাকে রক্ষা করবে না। যদি পাপী ব্যক্তি ফিরে আসে, তার পাপ আর স্মরণ করা হবে না। গুরুত্বপূর্ণ হল, আমরা কিভাবে শুরু করি তা নয়, বরং আমরা কিভাবে শেষ করি। আমাদের জগতের দিকে সততার সাথে তাকান। বন্ধ দরজার আড়ালে ভয়। জন্মের আগেই জীবন ধ্বংস। তরুণ মন বিভ্রান্ত ও ক্ষতবিক্ষত। খ্রিস্টানরা নির্যাতিত। কেলেঙ্কারি ও বিভেদে গির্জা টালমাটাল। অন্ধকার বাস্তব। এবং তবুও যিশু এখন রাজত্ব করছেন। অনুগ্রহ পাপের চেয়ে শক্তিশালী। আলো অন্ধকারের চেয়ে শক্তিশালী। করুণা ব্যর্থতার চেয়ে মহান। কিন্তু অনুগ্রহ কখনো স্বাধীনতা কেড়ে নেয় না। সেই বাক্য এখনও জিজ্ঞাসা করছেন, তোমরা কি থাকবে? এখানেই একটি বাস্তব গল্পের গুরুত্ব রয়েছে। মারিয়ার কথা ভাবুন। ৩০ বছর ধরে তিনি একজন বিশ্বস্ত স্ত্রী ও মা ছিলেন। প্যারিসের কাজে সক্রিয়, নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। কিন্তু জীবনের মাঝামাঝি সময়ে চাপ এসে পড়ল। কাজ কঠিন হয়ে উঠল। প্রার্থনা তাড়াহুড়োর বিষয় হয়ে গেল। পবিত্র সংস্কারগুলো থেকে দূরত্ব বাড়ল। এবং তারপর একটি পরকীয়া। প্রথমে শান্ত, গোপন